রিয়াল মাদ্রিদ এখন কি করবে? রদ্রিগোকে বিক্রি করে দেবে নাকি দলে রাখবে? রিয়াল মাদ্রিদের ট্রান্সফার নিউজ নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। প্রথমে আসি বিক্রির তালিকায়। রিয়াল মাদ্রিদ কাকে কাকে বিক্রি করতে চাচ্ছে? সর্বশেষ আপডেট অনুযায়ী রিয়াল মাদ্রিদ বিক্রি করতে চাচ্ছে 4 জন খেলোয়াড়কে। এই 4 জন খেলোয়াড় কে কে? প্রথমে হচ্ছে ফারলান মেন্ডি, এরপরে ফ্রাঙ্ক গার্সিয়া, এরপরে ডানি সেবায়োস, এরপরে রদ্রিগো। তবে এর সাথে যুক্ত হতে পারে আরও 3 জন ব্রাজিলিয়ান, এডার মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক ফিলিপে। তবে এদের 7 জনের ভিতর থেকে রিয়াল মাদ্রিদ কাকে কাকে বিক্রি করবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সেটা নির্ভর করছে অন্য দলের প্রপোজালের উপর। এবার আসি রদ্রিগোর কাছে। রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে কেন বিক্রি করতে চায়? রিয়াল মাদ্রিদ মূলত রদ্রিগোকে বিক্রি করতে চায় জাভি আলোনসোর পরিকল্পনার জন্য। দলে আছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, গঞ্জালো গার্সিয়া এবং জাভি আলোনসো সরাসরি বলে দিয়েছে রদ্রিগো আগামী সিজনে তার পরিকল্পনায় নেই। সেই জন্য রদ্রিগোকে সেল করে দিতে চায় রিয়াল মাদ্রিদ। তবে এইখানে কিছুটা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে রদ্রিগো বর্তমানে অফ ফর্মে আছে। একটা সময় সে ভালো ফর্মে ছিল, তখন মাদ্রিদকে একা হাতে কামব্যাক করিয়েছে। মাদ্রিদে তার সোনালী অধ্যায় রচনা করেছে। মাদ্রিদকে একের পর এক ম্যাচ জিতিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে ভুরি ভুরি ট্রফি ও চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদের আড়ালের নায়ক ছিলেন রদ্রিগো। তবে এই সিজনটি তার তেমন ভালো যায়নি, বিশেষ করে ক্লাব বিশ্বকাপে তার ভালো না করার কারণ কিছুটা কোচের উপরেও দেওয়া যায়। কোচ জাভি আলোনসো তাকে ওইভাবে সুযোগ দেননি। তবে আবেগ থেকে বেরিয়ে এসে বাস্তবতার নিরিখে চিন্তা করলে রদ্রিগো বর্তমানে অফ ফর্মে আছে। এইরকম অফ ফর্মে থাকা একটি প্লেয়ারকে ইউরোপের কোনো দল কখনো 100 থেকে 120 মিলিয়ন দিয়ে কিনবে না, এবং রিয়াল মাদ্রিদ তার দাম চাচ্ছে 90 থেকে 100 মিলিয়ন। তাকে নেওয়ার জন্য ইউরোপের সব বড় বড় ক্লাবগুলো মরিয়া ছিল, যেমন বায়ার্ন মিউনিক, আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড। এই জায়গায় লিভারপুল তাকে কেনার অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু তারা 100 মিলিয়ন দিয়ে কখনোই রদ্রিগোকে দলে সাইন করাবে না। লিভারপুল বেশি হলে 60 থেকে 70 মিলিয়ন দিতে পারে। অপরদিকে রিয়াল মাদ্রিদ তাকে 100 মিলিয়ন ছাড়া বিক্রি করবে না, এবং রিয়াল মাদ্রিদ এখন তাকে 100 মিলিয়ন দিয়ে বিক্রি করে তারপর একজন মিডফিল্ডার দলে সাইন করাবে। সেই মিডফিল্ডারেরও দাম হবে 80 থেকে 100 মিলিয়ন। সেই মিডফিল্ডারকে হতে হবে একজন বিশ্বমানের গেম কন্ট্রোলার, যে সামনের সিজন থেকেই রিয়াল মাদ্রিদের গেমটা কন্ট্রোল করবেন। এবং সেই তালিকায় যৌথভাবে এগিয়ে আছে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টার। তবে কি রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত রদ্রিগোকে বিক্রি করে অ্যালেক্সিস ম্যাক এলিস্টারকে দলে ভেড়াচ্ছে?